হ্যালো ফ্রেন্ডস, এখন 4:30 বাজে নুব্রা ভ্যালিতে, আর আমি সানরাইজের জন্যে ওয়েট করছি। গতকাল আমরা নুব্রা ভ্যালির সাইট সিইং করলাম, আর রাতের বেলা ফিরে ক্যাম্প ফায়ার হলো, আর আমরা অনেক নাচ করেছিলাম। আকাশ মেঘলা, সেই জন্য সানরাইজ বোঝা যায়নি, আর মেঘের সমুদ্র ভেদ করে সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে গেছে। দূরে পাহাড়ে চূড়ায় বরফ দেখা যাচ্ছে। গতকাল রাতে তার মানে বেশ ভালো বরফ পড়েছে। স্নিগ্ধ সকালে পাখির ডাক দারুণ লাগছে। দূরে ডিস্কিট মনেস্ট্রি দেখা যাচ্ছে। গুড মর্নিং, আজকে ডে 8 লাদাখ ট্রিপে, আর আজকে আমরা নুব্রা ভ্যালিকে টাটা জানিয়ে প্যাংগং লেকের দিকে এগিয়ে যাব। লাদাখ ট্রিপের ডে ওয়াইজ ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, প্লিজ ওগুলো চেক আউট করবেন। আকাশ পরিষ্কার হচ্ছে, আর নুব্রা ভ্যালির বিউটিটা আরও খুলছে। এখন সকাল 8টা বাজে, আর আমরা প্যাংগং লেকের উদ্দেশ্যে এগিয়ে চললাম। নুব্রা ভ্যালি থেকে প্যাংগং লেকের জার্নিটা খুবই ড্রামাটিক ডেজার্ট জার্নি। কখনো রাস্তা খুব ভালো, তো কখনো পাথুরে বালির রাস্তা পাবো, আর সঙ্গে থাকবে গর্জনরত শায়ক নদী। কখনো শায়ক নদীর রিভার বেডের ওপর দিয়েই যাব। এই জার্নিটা খুবই বিউটিফুল, ওই জন্যে আমি এইটা আনএডিটেড আর আনকাট রেখেছি। আর এমনিতেও লাদাখের ভিউ পয়েন্ট থেকেও বেশি ইন্টারেস্টিং ছিল এই জার্নিতে যা ল্যান্ডস্কেপ দেখেছি সেগুলো ছিল রিয়েল লাদাখ বিউটি। সো ফ্রেন্ডস, আমার সাথে এই সুন্দর ল্যান্ডস্কেপটা আমরা এনজয় করি। চলুন। क्यों दिखे मुझे तू सिरहाने मेरे, सोच के तेरी बातें हम मुस्कुराने लगे। तू ही अखियों की ठंडक, तू ही दिल की है दस्तक, और कुछ ना जानू मैं, बस इतना ही जानू। चन्ना वे कुछ तो है तेरे मेरे दरमिया क्यों लगे। तेरे नीले नीले नैनों से शबनम पी लूं। সামনে পাহাড়টা দেখে মনে হচ্ছে যে কোনো সময় ধস নামতে পারে, আর রাস্তাটাও নুড়ি পাথর বালি মাটির রাস্তা। আমাদের গাড়ি তো সমানে দুলছে, আর পাশে লুজ পাথরের পাহাড়, যে কোনো সময় ওপর থেকে গড়িয়ে পড়তে পারে। धड़कन ये कहती है दिल तेरे बिन धड़के ना, एक तू ही यार मेरा, मुझको क्या दुनिया। সামনে একদল বাইকার্স, আর রাস্তাটাও খুব সুন্দর হয়ে গেছে। सुहाना सफ़र और ये मौसम हंसी, हमें डर है हम खो ना जाएं कहीं। सुहाना सफर और ये मौसम हंसी, सुहाना सफर और ये मौसम हंसी।
আমরা পাহাড়ের ভেতরের টানেল দিয়ে অন্য সাইডে চলে আসলাম। ये कौन हंसता है फूलों में छुपकर, बाहर बेचैन है किसकी धुन पर। ये कौन हंसता है फूलों में छुपकर, बाहर बेचैन है किसकी धुन पर। कहीं गुनगुन कहीं रंझुन के जैसे नाचे ज़मीं, सुहाना सफर और ये मौसम हंसी। हमें डर है हम खो न जाए कहीं, सुहाना सफर और ये मौसम हंसी। ये गोरी नदियों का चलना उछल कर कि जैसे अलहड़ चले, আমরা সবাই মিলে হিপহিপ বলে गोरी नदी মাঝে একটা ছোট্ট ওয়াশরুম ব্রেক দিল আর আমি একটা সুন্দর পাখি স্পট করেছি। এটার নাম হলো ইউরেশিয়ান ম্যাকপাই। আবার আমরা কালারফুল পাহাড় দেখতে দেখতে এগিয়ে চললাম। सफर और ये मौसम हंसी। हमें डर है हम खो न जाए कहीं, सुहाना सफर और ये मौसम हंसी। हो কলমকারী যেটা কলমকারী এখানে আগে একটা আমরা মেডিকেলি এরিয়া কিছু অধিকারী বিশাল পেয়ে আসা মানুষ বলে দেখো শুনে 100 মিটার উপরে গিয়ে কলমকারী। वो आसमां झुक रहा है ज़मीं पर, वो आसमां झुक रहा है ज़मीं पर। ये मिलन हमने देखा यहीं पर, वो आसमां झुक रहा है ज़मीं पर। ये मिलन हमने देखा यहीं पर। मेरी दुनिया मेरे सपने मिलेंगे शायद यहीं, सुहाना सफर और ये मौसम हंसी। सुहाना सफर और ये मौसम हंसी। हमें डर है हम खो न जाए कहीं, सुहाना सफर और ये मौसम हंसी। सुहाना सफर और ये मौसम हंसी। तुझ में रात मेरी, तुझ में दिन मेरे, लम्हा एक जीऊं ना मैं तो बिन तेरे। तू ही मेरी है बरकत, तू ही मेरी इबादत, और कुछ ना जानू बस इतना ही जानू। चन्ना वे कुछ तो है तेरे मेरे दरमियां क्यों लगे। है तेरे साथ सफर, जाना मुझे है किधर, के बीत जाए तुझमें ये उम्र। एक पल की भी अब तो दूरी ना मुझको देना, एक तू ही यार मेरा, मुझको क्या दुनिया से लेना। শায়ক নদী দেখা যাচ্ছে আর আমরা শায়ক নদীর রিভার বেডের ওপর দিয়ে যাচ্ছি, কিন্তু খুব বৃষ্টির সময় এই রাস্তা বন্ধ থাকে আর অল্টারনেট রুট ওয়ারি লা পাস ধরে যেতে হয়, যেটা অনেক বেশি সময় লাগে। শায়ক রিভার বেডের ওপরে কিছু পোজ নিয়ে ছবি তুললাম। শায়ক নদী সিন্ধু নদীর মেজর ট্রিবিউটারি আর এটা 550 কিলোমিটার পথ অতিক্রম করে। এটার উৎস হলো কারাকোরম মাউন্টেন রেঞ্জের রিমো গ্লেশিয়ার্স। ওখান থেকে বয়ে ভারতের উত্তর লাদাখের মধ্যে দিয়ে প্রবাহিত হয় আর পাকিস্তানের গিলগিট বালতিস্তানে ঢোকে।
এবং এর ডেঞ্জারাস ক্রসিংসের জন্য এটাকে রিভার অফ ডেথও বলা হয়। बड़े अच्छे लगते हैं क्या ये धरती, ये नदियाँ, ये रहना और ये पल, ये सफर, ये वादियाँ और ये पहाड़। बड़े अच्छे लगते हैं ये धरती, ये नदियाँ, ये দাদাকে এই গোলাপি রঙের ফুলগুলো আমি অনেক জায়গায় দেখেছি। এগুলো দেখতে দারুণ লাগে, খুব সুন্দর গোলাপি গোলাপি রং। এদেরকে সিয়া কিংবা ওয়েবস রোজও বলে। এদের বৈশিষ্ট্য হলো ভাইব্রেন্ট পিঙ্ক কালার পাপড়ি আর মধ্যিখানে গোল্ডেন ইয়েলো স্টেমেন্স। লাদাখ রিজনে আমি প্রচুর জায়গায় এই ফুলগুলো দেখেছি। আমরা বড় বড় পাথরের পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি, আর এখানে পাথর গড়িয়ে পড়ারও ভয় থাকে। धीरे धीरे हाले हाले चुपके से अब होगा, कहते हैं ये प्यार जिसे हम ना जाने कब होगा, धीरे धीरे हाले স্ক্রিন সেভারের মতন সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ দেখতে দেখতে আমরা প্রায় 4 ঘন্টা ড্রাইভ করে তাংতসে এসে পৌঁছালাম। এখানে আমাদের একটু ওয়াশরুম ব্রেক দিল। আবার আমরা ইউনিক সব পাহাড় দেখতে দেখতে এগিয়ে চললাম। অনেকক্ষণ পরে আবার সবুজ মাঠ দেখলাম আর ইয়াকরা চড়ে বেড়াচ্ছে। ये बातें, ये उलझन और तुम बड़े अच्छे लगते हैं ये धरती, ये नदियाँ। আমরা প্যাংগং লেকের কাছাকাছি এসে গেছি। দূর থেকে আমরা নীল রঙের প্যাংগং লেক দেখতে পাচ্ছি। প্যাংগং লেককে প্যাংগং সো বলা হয়। এটা 14,270 ফিট উচ্চতায় আছে। এটা 40% ভারতের লাদাখের দিকে আর 60% চীনের তিব্বতের দিকে বিস্তৃত আছে। পাহাড়ি রাস্তা দেখা গেলেও সোজা যাওয়া যায় না, সেই জন্য আমরা ঘুরে ঘুরে প্যাংগং লেকে পৌঁছাচ্ছি। আমরা লুকুং ভিলেজের পাশ দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে একটা ছোট্ট ভিলেজ প্যাংগং লেকের কাছে। ওয়াও, দেখতে কি সুন্দর লাগছে! এত সুন্দর দৃশ্য যে চোখ জুড়িয়ে যায়। রুক্ষ আর ঊষর পাহাড়ে ঘেরা প্যাংগং লেকের রং বিভিন্ন শেডে চেঞ্জ হতে থাকে। যখন আকাশ পরিষ্কার থাকে তখন ব্লু এর বিভিন্ন শেড আমরা দেখতে পাই। যখন মেঘলা হয় তখন লেকের রং গ্রেইশ শেড হয়ে যায়, আর যখন সূর্য উদয় হয় তখন এটার লালচে আভা দেখা যায়। এখন আমরা গ্রিন আর ব্লুইশ শেডের রেডিয়েন্ট দেখতে পাচ্ছি। ওয়াও, কি সুন্দর, বিউটিফুল! I am completely mesmerized. আকাশ আর লেক কি সুন্দর লাগছে দেখতে। আকাশ মাটিতে নেমে এসছে, কি দারুণ! दिल की धड़कन बढ़ती जाए सामने जब আমরা প্যাংগং লেকে অতিথি কটেজ রুমে চেক ইন করলাম, আর চারদিকের ভিউটা জাস্ট দেখুন, অসম! ये समझाए मगर
सच्चे लगते हैं আমাদের রুমটা বেশ বড় ছিল আর জানলা দিয়ে খুব সুন্দর ভিউ দেখা এগুলি যাচ্ছে। কেমন লাগছে? ये रहना और হ্যাঁ, প্যাংগং লেকের কতগুলো কালার দেখেছো বলো? হ্যাঁ, বলো? হ্যাঁ, হ্যাঁ। আর আসার সময় পাহাড়ের কালার্স গুলো কেমন লেগেছে? সত্যি মনে থাকবে আমাদের। এটা বাথরুম, খুব হাওয়া, খুব হাওয়া। প্যাংগং লেক রুম থেকেই দেখা যাচ্ছে। গ্রিন আর ব্লু শেডের প্যাংগং লেক আর চারদিকে রুক্ষ আর ঊষর পাহাড় যেন ওয়েভসের মতন ঘিরে রয়েছে। দূরে ওই পাহাড়ের চূড়ায় কত বরফ, ওই সাইডটাই তো হচ্ছে LAC, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। আমরা লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে এবার প্যাংগং লেকের কাছে গাড়ি করে যাচ্ছি। দূরে আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে, তাহলে প্যাংগং লেকের রংটা আস্তে আস্তে কালচে হয়ে যাবে। জলের তো নিজস্ব কোনো রং হয় না। এবার প্যাংগং লেকটা এতটাই স্বচ্ছ যে আকাশের রংটাই রিফ্লেক্ট করে। ये रहना और तुम এখানে ইয়াক আর ঘোড়ার পিঠে রাইড নেওয়া যায়, আর চারদিকের মাউন্টেনগুলো জাস্ট স্বপ্নের মতো সাররিয়াল। এখানে বলিউড ফিল্ম জব তক হ্যায় জান আর 3 ইডিয়টসের কয়েকটা সিন শ্যুট হয়েছিল। ফিল্মের মতনই বাইক, স্কুটি, বসার সিট এখানে রাখা আছে। এত সুন্দর জায়গা দেখে বেরিজি দুহাত ছড়িয়ে এই সুন্দর প্রকৃতির মধ্যে ডুবে যাচ্ছে। কেমন লাগছে হাওয়াটা? আর প্যাংগং লেকের কালার কেমন লাগছে? সামনের এটা পাহাড়গুলো, ওদিকে পাহাড় দেখো, দেখো বরফে ঢাকা পাহাড়, তাকা। হ্যাঁ, বরফে একদম না, চূড়াগুলো পুরো বরফে ঢাকা। প্যাংগং লেক 26 কিলোমিটার প্রায়।
আকাশে কালো মেঘ হওয়ার জন্যে প্যাংগং লেকের রংটা চেঞ্জ হয়ে গেছে। খুব জোর হাওয়া বয়েছে আর লেকের জলটা সমুদ্রের মতন ঢেউ তৈরি করছে। লেকের পাশ দিয়ে এভাবে হেঁটে যাওয়া খুব খুশির অনুভূতি তৈরি করছে। এখানে অক্সিজেন লেভেল কম, তবুও এই শীতল হাওয়াকে আমি বুক ভরে টেনে নিলাম। আমি আর বেবিদি প্যাংগং লেকের ধার দিয়ে হাঁটতে হাঁটতে গল্প করছি। এই লেকটা এলএসির কাছে, আর চায়নার সাথে ইন্ডিয়ার বর্ডার ইস্যু আছে, সেই জন্য এই জায়গাটা খুব সেন্সিটিভ। এখানে আসার জন্যও ইনার লাইন পারমিট লাগে। এত হার্শ ক্লাইমেটে ইন্ডিয়ার বর্ডার রক্ষা করার জন্যে সোলজারদেরকে শতকোটি প্রণাম। আমাদের দেশকে রেসপেক্ট জানানোর জন্যে আমরা ন্যাশনাল অ্যান্থেম গাইলাম। শুভ আশিস মাগে কারে তব জয় গাথা জননায়ক জয় হে ভারত বর্ষ বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে। भारत माता की, भारत माता की, वंदे वंदे वंदे। এইখান দিয়ে যাবে, এবার এখান থেকে আমাদের 19 কিলোমিটার লম্বা আগে আমাদের, ঠিক আছে? 19 কিলোমিটার পরে না ওদের ওখানে ছোট ব্যাগ করে এরকম ঘুরে যাচ্ছে। চায়না হচ্ছে পেছনে, আমরা রাস্তা করেছি চায়নার জন্য এদিক দিয়ে, কেন আমরা এখানে পয়েন্ট 4 অব্দি যেতে পারি। যেমন ধরুন প্রথম পিকটা যদি 0.1 গুনি, এই পাহাড়টা, সেকেন্ড পিকটা 0.2, তারপরটা 3, এইভাবে যাওয়া হয়, ঠিক আছে? এটা আমাদের রাস্তা, এটা ইন্ডিয়ান আমাদের ইন্ডিয়ান একদম টপে যেটা আছে, ইন্ডিয়ান টপে একটা দেখা যাচ্ছে। একদম কালমন ঘাটি অব্দি। যতগুলো ঘটনা আছে আচ্ছা, তার পিছনে একটা বরফে ঢাকা পাহাড় আছে, ওটা চায়নার? আমাদের আছে। ওই যে চায়না দেখছেন, ওই যে বড় পিক দেখছেন, পেছনে পিক মানে চায়না, কেন ওদিকে ঘুরছে ওটা চায়না পেয়ে যাবে। ও ওই বড় পিকের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটার পিছনে হচ্ছে চায়না। প্যাংগং লেক থেকে ফিরে এসে আমরা চা খেলাম, তারপর রুমে গিয়ে একটু রিল্যাক্স করলাম। বেবিদি আর আমার অবস্থা এই, মোবাইলে তো মাইনাস দেখাচ্ছে, খুব ঠান্ডা, আর আমরা দুটো কম্বলের ভেতরে বসে আছি। ডিনারে আজকে খিচুড়ি আছে। এখানে ওয়েদারটা খুব ড্রাই, ওই জন্য একটু একটু করে গরম জল খেতে বলেছে, আর ভেতর থেকে হাওয়ার শাঁ শাঁ শব্দ শোনা যাচ্ছে। ভেরি গুড মর্নিং ফ্রম প্যাংগং লেক। আর আজকে লাদাখ ট্রিপের ডে 9। আমাদের ট্যুর অর্গানাইজার সমীর দা হেঁটে আসছে। গুড মর্নিং। হ্যাঁ
হ্যাঁ সত্যি সত্যি সকালের নাজারা অবর্ণনীয়, মনোমুগ্ধকর, স্প্লেন্ডিড। আমাদের ট্যুর অর্গানাইজার সমীরদাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর জায়গায় আনার জন্যে। পুরো ট্যুরেই দেখেছি ওনার প্রত্যেকের প্রতি যা আন্তরিকতা, ইটস রিয়েলি ভেরি অ্যাপ্রিসিয়েবল। সমীরদার সঙ্গে একটা সেলফি। কাল রাত -7 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছিল, সারা রাত বৃষ্টি হয়েছে। আর পাহাড়গুলো যেগুলো কালকে আমরা বরফ দেখিনি, সেই সব পাহাড় বরফের আস্তরণে মুড়ে গেছে। দারুণ লাগছে। আর এত ঠান্ডা এই ফার্স্ট টাইম আমি এক্সপিরিয়েন্স করলাম। -7 ডিগ্রি সেলসিয়াস। চোখ দিয়ে জল পড়ছে ঠান্ডায়। গাড়িতেও বরফ পড়েছে আর আমার সঙ্গে নমিতাও আছে। হ্যাঁ হ্যাঁ, নমিতা কেমন লাগছে বলো? হ্যাঁ ভাবা যায় না এত সুন্দর, ভাবতেই পাইনি না। হ্যাঁ, কালকে দেখো এইসব পাহাড়ে কিন্তু বরফ ছিল না, আজকে পুরো বরফে একদম চাদর একদম লাগিয়ে নিয়েছে মনে হচ্ছে। পাতলা লেয়ার একটা বরফের চাদর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ঠান্ডাটা তোমার কেমন অনুভব হচ্ছে? একদম দারুণ, মানে অন্য টাইপ। আমাদের কলকাতাতে এত ঠান্ডা থাকে হ্যাঁ, না তো। তুমি জানো -7 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছিল হ্যাঁ রাতে। মানে কিছু পুরো ঠান্ডা, হ্যাঁ গরম হচ্ছে হ্যাঁ। গরম হচ্ছে। আমি তো জ্যাকেট প্যাকেট পরে শুয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সকালবেলা আমি আর নমিতা একটু হাঁটতে হাঁটতে অনেকটা দূর আসলাম, আশেপাশে এত সুন্দর সিনারি দেখলাম, খুব ভালো লাগছে আমাদের দুজনেরই। এগুলো তো ফটোতে ক্যাপচার করা যায় না, তাও যেইটুকু সম্ভব করছি। কিন্তু সামনে যা দেখে যা সুন্দর দেখতে লাগে সেটা সত্যি ক্যাপচার করা যায় না ফটোতে। সামনে মেঘ ভেসে যাচ্ছে। ও মেঘ, তোমার ঠিকানা কি? কোথায় যাচ্ছ তুমি? তুমি উন্মুক্ত। মেঘের সাথে কথা বলতে বলতে এই ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে চাংলা পাস হয়ে লের জার্নিটা শেয়ার করব। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও।